আর মাত্র কয়েকটা রোজা বাকি আছে। রোজাগুলো যে কত দ্রুত চলে গেল আমার দেখা, এবার রোজাগুলো অনেক বেশি দ্রুত চলে গেল। বাচ্চাদের বলছিলাম এই কয়েকটা রোজায় আর ভাজা পোড়া করবো না, কিন্তু বাচ্চারা এগুলো মানে না, তাদের ইফতারিতে ভাজা পোড়া লাগবেই লাগবে। আর আমি ভাজা পোড়া করার আগে রান্নার কাজটা শেষ করে নিই। মুরগির মাংস রান্না করে বেড়ে নিলাম, এরপর আমি রুই মাছ মেখে ভেজে নিচ্ছি, ভুনা করব। আলুর চপ ফ্রোজেন করে রেখেছিলাম, শেষ হয়ে গেছে, এখন আবার কয়েকটা বানিয়ে নিচ্ছি। আলুর চপের জন্য ডিম দিয়ে কিমা করছি, আরেক চুলায় আমি রুই মাছগুলোকে ভেজে নিচ্ছি রান্না করার জন্য। আর রুই মাছগুলোকে ভাজতে দিয়ে কিন্তু আমি আলুর চপগুলোকে বানিয়ে নিয়েছি। আর এদিকে রুই মাছ ভাজা হয়ে গেছে, আমি আরেক চুলায় মশলা কষিয়ে নিয়েছিলাম। এখন মশলা কষানোর মধ্যে আমি রুই মাছগুলোকে দিয়ে দিলাম। আর এই তো আরেক চুলায় কিন্তু আমি বুট ভুনা বসিয়ে দিয়েছি। ভাজা পোড়া করার জন্য আমি বেসন গুলিয়ে নিলাম কর্নফ্লাওয়ার দিয়ে। প্রথমে আমি ডিমের পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। আমার ছেলেদের এই ডিমের পাকোড়াটা অনেক বেশি পছন্দ। রায়ান আজকে নিয়ে 3টা রোজা না খেয়ে রেখেছে। আমরা সব সময় মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, কিন্তু অ্যালার্ম বাজার পরে একটু পরে উঠবো বলে অ্যালার্ম বন্ধ করে রেখে ঘুমিয়ে পড়েছিলাম, আর জাগতে পারিনি। এই জন্য বাচ্চাগুলো না খেয়ে রোজা রেখেছে, রোজা আর ভাঙে নাই আলহামদুলিল্লাহ। ছোট মানুষ না খেয়ে রোজা রেখেছে, তাই যে আবদার করে সেই আবদারই মেনে নেই। এই তো কথা বলতে বলতে আমার ডিম পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনি ভেজে নিচ্ছি। আর বেগুনি আমার এক ছেলে পছন্দ করে, আরেক ছেলে খায় না কখনোই। কর্নফ্লাওয়ার দিয়ে বেসন গুলিয়ে নিলে কিন্তু ভাজা পোড়া অনেক মুচমুচে হয়। বেগুনি ভাজা হয়ে গেছে, এখন আমি আলুর চপগুলোকে ভেজে নিব। পুরা রোজায় আমার একা একাই সব কাজ করতে হয়েছে, কারণ আমার 2টাই ছেলে বাচ্চারা তো আর কাজে হেল্প করতে পারে না, তারপর ওরা যা পারছে তা করছে। শাশুড়ি মারা গেল 2 বছর হয়ে গেছে, শাশুড়ি বেঁচে থাকতে অনেক হেল্প করছে আলহামদুলিল্লাহ। মা আছে, এখন মা আসছে আমার কাছে, মা আমাকে অনেক হেল্প করতেছে। তো মা আমাকে শরবত বানিয়ে দিল, আর অনেক কাজে কাটাকাটি কাজে হেল্প করছে আলহামদুলিল্লাহ। এই ছিল আমাদের আজকের ইফতার। সবাইকে লাইলাতুল কদরের শুভেচ্ছা।